যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় খেলা। তো এখানে আমি কয়েকটা দেশের জাতীয় খেলা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসছে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি খেলা। এটা সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে। দ্বিতীয় খেলা হচ্ছে স্পেনের জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। তৃতীয় ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। আমরা সকলেই জানি ক্রিকেট এবং ফুটবল দুটো খেলারই উদ্ভাবন হয়েছে ইংল্যান্ডে। চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ভুটানের হচ্ছে আর্চারিটা হচ্ছে মানে যেটাকে বাংলায় আমরা বলি তীরন্দাজি, তীর ধনুক দিয়ে যে লক্ষ্য বস্তু মানে একটা টার্গেট করে যেটা মারা হয় ওইটা হচ্ছে আর্চারি। যুক্তরাষ্ট্র হচ্ছে বেসবল। জাপান হচ্ছে সুমোটা হচ্ছে আসলে এক ধরনের মানে আমরা যেটাকে বলি যে রেসলিং, এক ধরনের রেসলিং খেলা মানে কুস্তি খেলার মতো ওইটা। মালয়েশিয়া হচ্ছে সেপাক তাকরোটা হচ্ছে মানে এক ধরনের মানে ভলিবল খেলার মতো, যে আমরা যে ভলিবলটা খেলি হাত দিয়ে, আর এটা খেলা হয় পা দিয়ে। পাকিস্তান হচ্ছে হকি। আফগানিস্তানের এই খেলাটা হচ্ছে সবচেয়ে একটু ভিন্নধর্মী, যে বুচকাশিটা হচ্ছে মানে এক ধরনের ঘোড়ার দৌড়ের মতো, কিন্তু মানে ঘোড়দৌড় যেটা হয় ওরকমই, কিন্তু নিয়মটা হচ্ছে ও ঘোড়দৌড়টা যখন হয় ঘোড়ার উপর যে মানে অশ্বারোহী যে থাকে, যে ঘোড়াটা চালায় তার হাতে একটা মরা ছাগল থাকে, ছাগল বা ভেড়া এই টাইপের কিছু একটা থাকে, যেটাকে বয়ে নিয়ে যেয়ে ওই ঘোড়া চালানো অবস্থায় ওইটাকে বহন করে নিয়ে যেয়ে মানে ফিনিশ লাইনটা ক্রস করতে হয়। এখানে এরপর হচ্ছে রাশিয়া হচ্ছে ব্যান্ডি খেলাটা হচ্ছে বরফের উপর স্কেটিং করতে করতে যে হকি খেলা টাইপের একটা খেলা হয়, ওইটা হচ্ছে ব্যান্ডি। এবং সর্বশেষ শ্রীলঙ্কা হচ্ছে ভলিবল। তো আপাতত এই কয়েকটি দেশের জাতীয় খেলা সম্পর্কে কিছু ধারণা দিলাম, কারণ এখান থেকে একটা কোশ্চেন সবসময়ই থাকে, বিসিএস হোক, প্রাইমারি হোক, তারপর নিবন্ধন হোক, এসআই হোক, যে কোনো একটা কোশ্চেন থাকে। তো মোটামুটি যে কোনো দেশের জাতীয় খেলা সম্পর্কে ধারণা থাকলে মানে আশা করা যায় যে অন্ততপক্ষে 1 মার্ক কমন পাওয়া সম্ভব।